নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেই বাড়িটা বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের। আমি এই মুহূর্তে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়াতে। মহেঞ্জোদারো সভ্যতার সুপ্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি। কুষাণ সম্রাট কনিষ্ক সম্পর্কে তিনি যেসব তথ্য আবিষ্কার করেন তা প্রামাণ্য বলে বিবেচিত হয়েছে। বাংলায় পাল রাজবংশ সম্পর্কিত বহু তথ্য তিনি আবিষ্কার করেন। পাহাড়পুরের খনন কার্যের পরিচালক তিনি ছিলেন। মুদ্রা সম্বন্ধীয় বিষয়ে বাংলাতে প্রথম গ্রন্থ রচনা তার অন্যতম কৃতিত্ব। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরটা আপনারা বুঝতে পারছেন সৎসঙ্গ মন্দির এবং আশ্রম। এটি অনুকূল ঠাকুরের একটি মন্দির এবং এই মন্দিরটি বনগাঁ শহর থেকে বনগাঁ বর্ডার তথা পেট্রাপোল বর্ডারের দিকে যেতেই রাস্তার বাঁ হাতে পড়বে। ভিউয়ার্স, আজকের ব্লগে আমি আপনাদেরকে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ ব্লকের বেশ কিছু গ্রাম ঘুরে দেখাবো। সেই সঙ্গে সঙ্গে এই গ্রামগুলোর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি বনগাঁ শহর থেকে যে রাস্তাটা বাগদার দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে বেশ খানিকটা এগোনোর পরে রাস্তার বাঁ দিকে মণিগ্রাম মোড় থেকে মণিগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে গ্রামে অবস্থান করছি সেই গ্রামের নাম ধরমপুর এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাউর রয়েছে। বাউরের নাম নোয়া বাউর, তবে বাউরে এই মুহূর্তে জল নেই।
বন্ধুরা, এই মুহূর্তে আমি ধরমপুকুরের ঠিক পাশে আরেকটা গ্রাম মণিগ্রাম মাঠপাড়াতে। এখানেও দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে এই নোয়া বাউর বয়ে চলেছে এবং এখানে এই বাউরের বেশ কিছুটা অংশে জলের দেখা পাওয়া যাচ্ছে। আপনারা ওপারে যে গাছগুলো রয়েছে সেই গাছের যে প্রতিচ্ছবি জলের উপরে এসেছে, একটা অসাধারণ দৃশ্য তৈরি করেছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে গ্রামে অবস্থান করছি সেই গ্রামের নাম সন্দেশখালী। পশ্চিমবাংলা বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে ঘুরতে গিয়ে দেখেছি একই নামের অনেক গ্রাম বিভিন্ন জায়গাতেই আছে। আপনারাও হয়তো এটা খেয়াল করেছেন। এই মুহূর্তে আপনারা যে নিচু জমিটা দেখছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে, এই সমগ্র অংশটাই নোয়া বাউরেরই অংশ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি সন্দেশখালী গ্রাম থেকে বনগাঁ ব্লকেরই আরেকটা গ্রাম সভাইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই গ্রামে আপনারা আসলে মনে হবে যে আপনারা কোনো ফরেস্ট এলাকাতে চলে এসেছেন। গ্রামে বাড়িঘরের সংখ্যা খুবই কম, তবে প্রচুর গাছপালা এবং সেই সঙ্গে সঙ্গে কৃষি জমি। খুব সুন্দর একটা গ্রাম এই সভাইপুর।
ভিউয়ার্স, গ্রামের পিচ ঢালা রাস্তা বা পাকা রাস্তা ডানে বাঁয়ে এই ধরনের কোনো কাঁচা রাস্তা দেখলে আমার মনে খুব আগ্রহ জন্মায় যে এই রাস্তাটা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। সেই আগ্রহ থেকেই আমি এই রাস্তা ধরে এগিয়ে চলেছি। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা বা প্রাচীন স্থাপত্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। বন্ধুরা, এই ধরনের পরিবেশে বেশি কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা এই পরিবেশের যে নিস্তব্ধতা এবং পাখির যে ডাক সেগুলোকে উপভোগ করতে থাকুন। এই যে আমার এটা ইউটিউব ভিডিও, এটা ইউটিউবে আপলোড করি আমি। এই গ্রামগঞ্জের বিভিন্ন জায়গার মানে ছবি, গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আমি আর কি ইউটিউবে আপলোড করি। সেই জন্য আর কি। জগবন্ধু সরকার। এই যে আমার এখানে এসে, এটা হচ্ছে বনগাঁ ব্লকের সভাইপুর গ্রাম। সভাইপুর গ্রামে এত সুন্দর একটা গ্রাম, এখানে ছায়া ঘেরা একটা গ্রাম এবং আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধুমাত্র এখানে বাগান আর হচ্ছে চাষের জমি। এবং এখানে এক দাদার সঙ্গে পরিচয় হলো, ওনার নাম জগবন্ধু সরকার। আচ্ছা, ওনার এই যে উচ্ছে ক্ষেত। এখন কি উচ্ছে কি শেষের দিকে না সবে আর কি, মানে এখনই সিজন, মেন টাইমটা এখনই? আচ্ছা, উচ্ছে সারা বছরই হয় না, মানে গরমকালে বরং আরো ভালো হয়। আচ্ছা, আর এটা পেঁপে গাছ। অনেক সময় দেখা যাচ্ছে নাম ফাম বললি, অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় ঝামেলাই করতে হয় না। হ্যাঁ, অনেক সময় অনেক ধান্দায় আসে তো মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আছে, অবশ্যই আছে। এবার আমাদের ইয়ে কি, মানে এমন অনেক মানুষ আছে না যারা হয়তো গ্রামেই থাকতো আগে, কিন্তু এখন আর গ্রামের সঙ্গে যোগাযোগটা নেই। গ্রামের থেকে শহর। হ্যাঁ, গ্রামগঞ্জে ঘোরার উদ্দেশ্য শুধু ঘোরা বা প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো দেখা বা আপনাদেরকে দেখানো না। গ্রামগঞ্জে ঘোরার মেন আরেকটা উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং সেসব মানুষের সম্পর্কে জানা, তাদের সুখ দুঃখের গল্প এবং তাদের যে জীবন সংগ্রাম সেগুলো জানা এবং সেখান থেকে কিছু অভিজ্ঞতা নেওয়া। ভিউয়ার্স, যারা ওপার বাংলা থেকে আমার এই ব্লগটা দেখছেন,
অথবা এপার বাংলার যেসব মানুষ ওপার বাংলার বিভিন্ন নাটকে গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য দেখে অভ্যস্ত, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই লোকেশনটা অনেকটা বাংলাদেশের কোনো একটা লোকেশনের মতনই। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে নদীটা দেখছেন, মৃতপ্রায় এই নদীটা ইছামতি। নদীর এপারে নকপুল মাঠপাড়া আর ওপারে মোল্লারহাটি। নকপুল মাঠপাড়া, তাই তো? এটা মোল্লাহাটি। ওকে। আপনার নাম কি? শান্ত বিশ্বাস। আচ্ছা আচ্ছা, এটা নকপুল মাঠপাড়া, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। এই ফুল গাছটার নাম জানেন দাদা? এই যে হলুদ ফুল গাছটার নাম জানেন? এটার নাম বাঁদর লাঠি। গ্রামেগঞ্জে এটা বাঁদর লাঠি নামে পরিচিত, কিন্তু এটার ভালো একটা নাম আছে, ভালো নাম হচ্ছে অমলতাস। এই ফুলের নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ফুল গাছটার নাম হচ্ছে অমলতাস। গ্রামেগঞ্জে এই ফুলটা বা এই গাছটা বাঁদর লাঠি গাছ নামে পরিচিত। আমি এখন আছি বনগাঁ ব্লকের নকপুল নামে একটা গ্রামে, নকপুল মাঠপাড়া।